আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আশা করি সবাই স্কুল থেকে বাসায় গিয়ে সবাই ফ্রেশ হয়ে নিয়েছেন। তো আজকে এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য আছে, সেটা আমরা এই ভিডিওটার মাধ্যমে কিভাবে একটা ডিকশনারি অনলাইন থেকে ডাউনলোড করতে হয় গুগল প্লে স্টোর থেকে, এবং কিভাবে সেখান থেকে বিভিন্ন শব্দ শিখতে হয় আমরা সেই বিষয়টা খুব সুন্দর করে শিখব। এবং এটা আমাদের শিক্ষা জীবনে অনেক বেশি কাজে লাগবে, কারণ আমরা এর ডিকশনারি থেকে যে কোনো ধরনের ইংরেজি শব্দ এর অর্থ খুঁজে বের করতে পারবো। এর সাথে সাথে অ্যান্টোনিম, সিনোনিম এবং এটার উচ্চারণ সম্বন্ধে, প্রোনাউন্সিয়েশন সম্বন্ধে আমরা জানতে পারবো এই অ্যাপসটার মাধ্যমে। সো প্রথমে আমরা কি করব, আমরা গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোরে যদি আমি যাই, গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এই সার্চ বাটনে সার্চ দেব বাংলা ডিকশনারি লিখে। তো বাংলা ডিকশনারি লেখার পরে আমি সার্চ দিয়ে দিলাম। দেখেন, সার্চ দেওয়ার পরে আমাদের এই যে অপশনটা আসছে বাংলা ডিকশনারি, আমরা এইটাতে প্রবেশ করব, যেটা শুধুমাত্র বাংলা ডিকশনারি লেখা। এইটাতে আমরা ক্লিক করব। একটু ভালো করে এই আইকনটা এবং ডিকশনারি নামটা দেখে নিন। দেখার পরে আমরা এইখানে যে ওপেন লেখা আছে, এখানে ডাউনলোড অপশন পাবো। আমরা এটা সুন্দর করে ডাউনলোড করে নেব। তো আমার যেহেতু আগে ডাউনলোড করা আছে, সেজন্য আমার নতুন করে ডাউনলোড করা লাগতেছে না। আমি কি করতেছি, আমি স্ক্রিনটা কেটে দিলাম। আমি দেখেন, আমার যে ডাউনলোড করা আছে, এই যে এটা, আমি এখান থেকে আমার ডিকশনারিটা আমি একটু প্রবেশ করি। ওকে, সো আমরা ডিকশনারিতে ঢুকলাম। দেখেন, ঢোকার পরে আমার একদম প্রথমে একটা স্ক্রিন আসছে। সেই স্ক্রিনের উপরের দিকে আছে ইএন অর বিএন টেক্সট হেয়ার। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আমি যে কোনো ওয়ার্ড লিখে সার্চ দিব। যে কোনো ওয়ার্ড লিখে যদি আমি সার্চ দিই, এখান থেকে আমার নিচে অর্থ চলে আসবে। সো আমরা একটু চেক করে দেখি। ইএন বিএনের জায়গায় আমরা লিখলাম বয় লিখলাম। তো বয় লেখার পরে দেখেন অনেকগুলো শব্দ আছে, বয় দিয়ে যে যে ধরনের শব্দগুলো হয় সেগুলো সব চলে আসছে। যেহেতু আমরা বয়ের অর্থ জানবো, তাহলে আমরা বয়ের উপরে ক্লিক করি। বয়ের উপর ক্লিক করার পর দেখেন বয় অর্থ ছেলে চলে আসছে, নিচে অ্যান্টোনিম চলে আসছে, ডটার, আরও কিছু আছে, সাথে এক্সাম্পল দিয়ে দিছে। এখন বয়টা কোন ধরনের আর দেখেন সেটা লেখা আছে, নাউন লেখা আছে, নাউনে কী কী হবে সেটা লেখা আছে। বয়ের বিভিন্ন সিনোনিম আমরা এখান থেকে খুঁজে পেতে পারি, বাংলাতে বিভিন্ন অর্থ সেটাও আমরা খুঁজে পেতে পারি। এটা গেল আমরা কিভাবে ইংরেজি থেকে বাংলা খুঁজে অর্থ খুঁজে বের করব সেটা। এখন আপনি কোনো বাংলা শব্দ, আপনি কোনো বাংলা থেকে ইংরেজি করবেন, এখন কোনো একটা শব্দের ইংলিশটা লিখতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি সেটাও এখান থেকে খুঁজে পাবেন। দেখেন, যদি আমি লিখি ছাত্র, ছাত্র লিখলাম, এই যে ছাত্র শিক্ষক, ছাত্র সংঘ, ছাত্রকে, ছাত্রকে বৃত্তি প্রদত্ত, প্রদত্ত বৃত্তি, কতগুলো ওয়ার্ড চলে আসছে। তো আমরা যেহেতু খুঁজবো ছাত্র, ছাত্রের উপরে আমি ক্লিক করলাম। দেখেন, এই যে ছাত্রের ইংলিশগুলো সব চলে আসছে। এখন নাউন হিসাবে ছাত্র কি ইংলিশ হবে সেগুলো আসছে, ছাত্রের সিনোনিম আসছে, অনেকগুলো ওয়ার্ড চলে আসছে। তো এর মাধ্যমে দেখেন আমরা বাংলা শব্দ থেকেও ইংরেজি শব্দ এবং ইংরেজি থেকেও বাংলা অর্থ আমরা এখান থেকে খুঁজে বের করতে পারি। এখন আর একটা ভিন্ন জিনিস আমি আপনাদের দেখাই, সেটা ধরেন আমি লিখলাম এডুকেশন, এডুকেশন লিখলাম। এখন দেখেন, আমি যদি এই এডুকেশন শব্দটা লিখলাম, এইটা আমি উচ্চারণ করব। এখন উচ্চারণ হলে হয়তো আমাদের অনেকের মধ্যে হয়তো একটু ল্যাকিংস আছে, আমি ভালো উচ্চারণ করতে পারি না, বা আমার মাঝে মধ্যে উচ্চারণ করতে অনেক সময় উচ্চারণ করতে গেলে সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা নিজেরা বাসাতে এটা প্র্যাকটিস করতে পারি কীভাবে উচ্চারণটা কোথায়। দেখেন, এই এডুকেশনের ঠিক নিচে সার্চ অপশনের পাশে একটা ভলিউম চিহ্ন আছে, এই যে বাটনটা এডুকেশন, আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন সুন্দর করে বলে দিচ্ছে এটা উচ্চারণ কি হবে। এডুকেশন, এডুকেশন, দেখলেন? তো আমরা যদি আমি এটা সম্পূর্ণ না লিখে যদি অর্ধেক লিখি, এডুকেট লিখলাম, যেহেতু বানানটা ভুল, দেখেন তারপর এটার উচ্চারণ চলে আসবে এডুকেট, এডুকেট। এখন দেখেন, আমি যদি আবার এটা না লিখে আমি যদি লিখি রহিম, একটা নাম লিখলাম, এটা ডিকশনারিতে অর্থ নাই, দেখেন সার্চ দিলে অর্থ আসে না। তো আমি এটার উচ্চারণ শুনবো, দেখেন রহিম, দেখেন। তাহলে আপনি যে কোনো ধরনের ইংরেজি শব্দ লিখে এখানে যদি লিখে আপনি এই যে ভলিউমের উপরে ক্লিক করেন, আপনি ওটার ইংরেজি উচ্চারণ শুনতে পাবেন। এখন মনে করেন আমি একটা বাংলা শব্দ লিখবো, বাংলায় লিখলাম। এখন বাংলা যে লিখছি, এই বাংলাটা আমি প্রোনাউন্সিয়েশন শুনবো, মানে বাংলাতে উচ্চারণ শুনবো।
বাংলা। দেখছেন, বাংলাতেও বাংলাটার উচ্চারণ বলে দেয়। তার মানে আমি হচ্ছে এখান থেকে যদি বাংলাতে যদি আমার পড়ায় যদি কোনো একটু সমস্যা হয়, কোনো ওয়ার্ড আমি পড়তে না পারি, আমি এখান থেকে পড়তে পারবো। আবার ইংরেজিতে সমস্যা হলে সেটাও আমি এখান থেকে পড়তে পারবো। এর সাথে সাথে হচ্ছে আমি হচ্ছে বিভিন্ন ধরনের অর্থ খুঁজে বের করতে পারবো। আবার হচ্ছে আমি হচ্ছে বাংলা থেকে অর্থ খুঁজে বের করতে পারবো, ইংরেজি বের করতে পারবো, আবার ইংরেজি থেকে বাংলা অর্থ খুঁজে বের করতে পারবো। সো আমার কাছে মনে হয় এই অ্যাপসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের পড়াশোনার ক্ষেত্রে খুবই উপকারী একটা অ্যাপস, যেটা আপনাদের খুবই কাজে লাগবে। সো আমরা হচ্ছে এটার সঠিক ব্যবহার আমরা চাইলেই করতে পারি। আমি আশা করব আপনারা হচ্ছে সবাই এটা ডাউনলোড করে আপনারা হচ্ছে বিভিন্ন ওয়ার্ড যেগুলোতে আপনাদের সমস্যা হয় আপনারা এখান থেকে খুঁজে নেবেন, অর্থ বের করে নেবেন। সো আপনি চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। আর আমি যখন এই ভিডিওটা দেবো, ভিডিওটার নিচে আমি যে একটা ক্যাপশন দিব, ক্যাপশনের সাথেও আমি হচ্ছে এই অ্যাপসটা ডাউনলোড করে একটা লিঙ্ক আমি আপনাকে দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে, লিঙ্কে প্রবেশ করে হচ্ছে আপনি অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। সো শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ সারাদিন ক্লাস করার পরও হচ্ছে ভিডিওটা মনোযোগ দিয়ে শোনার জন্য, দেখার জন্য। সবাইকে হচ্ছে সবাই অ্যাপসটা ডাউনলোড করে আপনারা হচ্ছে আপনাদের ইংরেজি ভোকাবুলারির যে জ্ঞানটা সেটা আরও বাড়িয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।